মানুষের তো কিস্তি দিয়ে দিয়ে মহাবিপদে বললাম। হ্যাঁ, এই যে আমার চাকরি যায় যায় অবস্থা। হ্যাঁ, শালার কিস্তি না দিলি শালাদের আজ খবর আছে। শালার পাটায়ও ভাবি কিছু বলাও যায় না। দয়ার শরীর আমারও দয়া কইরে কইরে চাকরি যায় যায় অবস্থা। ভাই আজকে সব দিতে পারলাম না, যা সেই না। টাকা দিলে কত? 1250। কিস্তি আসে 6,000 টাকা কিস্তি, সঞ্চয় 200। এরকম করে দিলে তো হবে না ভাই। এ করিয়ে করিয়ে ভাই আমার 10 কাঠা জমি শেষ হয়ে গেল। 10 কাঠা জমি তো তোমার এমনি ফুরোয়নি, দেখো তো পাড়ার ভাবি দে। কি আর বলবো ভাই, পাড়ার ভাবিদের মুখ দেখলে মায়া লাগে। ও যাই হোক, এই পরের মাসে বল টাকা সব দিয়ে দেবো, না বলো আমার কাছে সাইড নেই, গরু ছাগল সব খুলিয়ে নেবো বলো, একদম কোনো সাইড হবে না। ও আমি দেখবার না। টাকা তো শালা পেলেই না, আবার দুর্বল জায়গায় আঘাত করিস শালা। এক শালার কিস্তি ছিল 6,000, শালা দিলে 12,500। আর শালারা কই, আজকে সন্ধ্যাবেলা বাড়ি যাবো শুনুন। ভাই এটা কিস্তি তোলার দরকার ছিল। আচ্ছা চেয়ারটা টেনে কিনে বসেন, দেখছি আপনার। ভাই আপনি কি এর আগে কোনো কিস্তি তুলেছেন না নতুন সদস্য? না ভাই, নতুন সদস্য, তা তুলতাম না, ফেরে ফেরে তুলছি। ভাই 10 কাঠা জমি কিনবো, গরু বাছুর সব বেচে দিয়েছি, দিয়ে অল্প কিছু টাকার দরকার। তা ভাই তুমি টাকা তুলবা কত? ভাই বললাম না অল্প কিছু দরকার, ওই লাখখানিক হলেই হবে। তা তুমি যে ভাই কিস্তি নেবা, তাই তোমার আছে কি? বাবা কিলে 3 বিঘে পেয়েছি, আর এই 10 কাঠা কিনছি। দরকার হলে আপনার জমি বেচে কিস্তি দেবো, তো আপনার অত কিসের চিন্তা? তাই তো তোমার তো দেখা যাচ্ছে ভাই তুমি সৎ লোক। ও টাকা ওই সামনের বিশুদ্ধার এসে নিয়ে দিও। ভাই ও টাকা আমার দরকার নেই, আমার জমির টাকা দিতে হবে কালকে। তুমি হলি বলো, না হলে আমার অন্য জায়গায় দেখতে হবে। বেতন পাই 20,000, জমিন বেচা আছে 50,000। আরে বোর ওই হাঁস মুরগির ডিম টিম বেচে 30,000, 1 লাখ হচ্ছে। দেখি এই টাকাটা দিয়ে একটা ব্যবসা করা যায়। টাকা তোমার আমি দিচ্ছি সামনের মাসের 29 তারিখে তোমার প্রথম কিস্তি, ঠিক আছে? আর এই কথা জানো কোনো হেরফের না হয়, বুঝতে পেরেছো? আরে ভাই ও নিয়ে কোনো হের বার হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। টাকা ভাই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বড় অফিসারদের জানাইনি, ঠিক আছে? আর এই টাকা নিয়ে যেন কোনো হেরফের না হয় ভাই, খুব বিশ্বাসী করে দিলাম, টাকাটা নেন, ঠিক আছে? আর ওই কিস্তির কথা যেন ভুলেন না, কিস্তি বলে দিয়েন। টাকাটা বাগাতে খুব কষ্টই হয়েছে, মেলা দিন মালমূল খাওয়া হয় না, জমিরা বাল কিনবে দেখি বক্কর কানে মালমূল খেয়েছে বলতে। 29 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল, আইগে মাসের 7 তারিখ, তার তো দেখাই পেলাম না। দেখি আইগোর বাড়ি যাবো। ও জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই বাড়ি নেই নাকি? ও জাহাঙ্গীর ভাই, শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। শালা কিস্তি আলাদা, আজকে আমি আর বেরোবো না, যা হয় হবে, বলতে আর বেরোবো না। ঘরে তো লোকও দেখছি না। ও ভাই এখানে শুধু এখানে শু। কেন ভাই কি হয়েছে? কি জাহাঙ্গীর কি বাড়ি থাকে না ভাই? ও ভাই কে থাকে থেকে দেখে না কেন ভাই, কি সমস্যা হয়েছে কি? আরে ভাই ও তো সে কিস্তিতে টাকা দিল, তো সে একটা কিস্তি আর দিলে না। ও বাবা তুমি আর লোক পেলে না, ও সেই রামসিটা দেখে কি কোনে সে শামদুলির সাথে মাল খেয়ে রয়েছে। বাপের কেলে 3 বিঘা বলে পেয়েছে, আর 10 কাঠা কেনার জন্য আমার থেকে 1 লাখ টাকা নিয়েছে। ও কি জমি কিনা লোক? ওর কাছে গ্রামের এমন কোন মানুষ নেই যে 500 টাকা হলেও পায় না। আরো তোমার ওই টাকার আশা বাদ দাও, ও টাকা আর তুমি পাবা না। টাকা আমি ছাড়ছি না, এই বাড়ি আমি আজকে দখল করলাম। কিটা ঠেকাই দেখি আমার। তুমি যে বাড়ির আশা করছে, বাড়ি তো ওর না, এই বাড়ি তো ওর বোর। তাহলে আমি কি করব? এই বউ তো আমার বাড়ি উঠতে দেবে না, আমার মেরিয়ে শর্ট করিয়ে ফেলবে। সে ডিম বেচা টাকা জীবনেও জানে কিস্তির সাথে সংযোগ না করে, আর এসাররা ফেড়ে পুড়িয়ে দেবে আমার মতন। জীবনেও জানে এসাররা এরম দায়িত্ব না নেয়। ও শালা কি আমার হাগাও শেষ, আমি জাহাঙ্গীর ক্লিয়ার, আমি এই চলে যাচ্ছি।